নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি মাটন সামি কাবাবের রেসিপি। তো বাড়িতেই খুব সহজে আমরা কিভাবে বানিয়ে নিতে পারি সেটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বেশি না বকে রেসিপিটি শুরু করা যাক। আমি কিন্তু তোমাদের খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমে ছোটো বাটির এক বাটি ছোলার ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে 600 গ্রাম মতো খাসির মাংস নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে কুকারের মধ্যে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি যে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা জল ছড়িয়ে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর কিছুটা রসুন, দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো লঙ্কা, দিলাম ছোটো এলাচ, বড় এলাচ, জয়িত্রী, দারচিনি আর 15-20টা মতো গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি মেপে 1 কাপ জল। জলটা একদম মেপে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তারপর দেখো সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবারে আমি কুকারের ঢাকা বন্ধ করে এটাকে আমি প্রায় 10-12টা সিটি দিয়ে নিয়েছি। এখানে হাড়যুক্ত মাংস নিয়েছি, তোমরা চাইলে হাড় ছাড়াও নিতে পারো, তবে হাড়যুক্ত মাংসের কিন্তু স্বাদই আলাদা। তো দেখো খুব ভালো মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে এটাকে যে জলটা রয়েছে সেটা কিন্তু ফেলে দেবো না, কারণ জলটার মধ্যে অনেক স্বাদ আছে। তো আমি এটাকে আবারও গ্যাসে বসিয়ে এটাকে রান্না করে জলটা একদম শুকিয়ে নিয়েছি। তো আমি কিন্তু রান্না করে এই জলটা পুরো টানিয়ে নিয়েছি, একদম শুকিয়ে গেছে। এবারে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, ঠান্ডা করে নিয়ে হাড়গুলো আমি খুব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। যেহেতু মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে তাই হাড় থেকে ছাড়তে অসুবিধা হবে না। দেখো মিক্সি জারে নিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছো মাংসটা কত ভালো সেদ্ধ হয়েছে। এটাকে এবার আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো আমাদের ঠিক যেরকম প্রয়োজন পেস্টটা খুব সুন্দরভাবে সেরকমই হয়েছে। তো এবারে এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেবো মিহি করে কাটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর 1 টেবিল চামচ সাদা তেল। আর কোনো মশলা আমি এখানে দেবো না, কারণ আগেই মশলা সব দিয়ে দিয়েছি। নুনটা একটু চেক করে নিতে হবে, আমার একদম ঠিকঠাক আছে। তো এবারে মিশ্রণটা থেকে কিছুটা করে হাতের মধ্যে নিয়ে এরমভাবে হাতের তালুর সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে কাবাবগুলো আমি গড়ে নিয়েছি। আমার ছেলের হঠাৎ ইচ্ছে হলো শিক কাবাব খাবে, তো বাড়িতে শিক বা কাঠি কোনোটাই নেই। তো আমি এরমভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এরমভাবে রোল করে একটা কাঠির মতো বানিয়ে নিয়েছি। তো তোমাদের বাড়িতেও যদি না থাকে কারো কাছে তো এরমভাবেও বানিয়ে নিতে পারবে। তো দেখো এভাবে আমি সমস্ত কাবাবগুলো বানিয়ে নিয়েছি। এবারে ভেজে নেওয়ার পালা। তো এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাসে। তারপর এর মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়েছি। তারপর কাবাবগুলো একে একে দিয়ে দিয়েছি। এখানে তোমাদের আমি একটা কথা বলি, আমি কিন্তু এখানে বাইন্ডিংয়ের জন্য আলাদা করে চালের গুঁড়ো বা বেসন কিছু ব্যবহার করিনি, তাই এটা অল্প তেলে আমি এরমভাবে সেঁকে নিয়েছি। তো তোমরা যদি ডিপ ফ্রাই করতে চাও তাহলে কিন্তু বাইন্ডিংয়ের জন্য তোমাদের বেসন বা চালের গুঁড়ো কিছু ব্যবহার করতে হবে, তা না হলে তেলে দেওয়া মাত্র এগুলো সব ভেঙে যাবে। কিন্তু কি বলো তো, বেশি বেসন বা চালের গুঁড়ো কিছু বেশি মেশালে না এরকম স্বাদটাও পাবে না, এটুকু বলতে পারি। দেখো কথা বলতে বলতে এদিকে শামি কাবাবগুলো আমার কিন্তু খুব ভালো মতো শাঁকা হয়ে গেছে। তো এগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপর এই প্যানের মধ্যেই অল্প করে তেল দিয়ে আবারও আমি শিক কাবাবগুলো খুব ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো চারিদিক খুব ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এখানে যেহেতু মাটনটা সেদ্ধ করাই আছে তাই এই সমস্যাটা নেই যে এটা কাঁচা থেকে যাবে, কিন্তু খুব ভালো মতো সেঁকে নিলে বেশ ক্রিস্পি ভাবটা আসে আর ভেতরটা একদম নরম থাকে। তো দেখো রেডি আমার শামি কাবাব, শিক কাবাব দুটোই পরিবেশনের জন্য একদম রেডি। তো আমি এখানে গ্রিন চাটনি দিয়ে সার্ভ করেছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।